আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুইং মেশিন হোসিং কন্ট্রোল বোর্ড GD40 মডেল। এই বোর্ডের মূলত হচ্ছিল পাওয়ার অফ লেখা দেখাচ্ছে, ঠিক আছে। আগে পাওয়ার আসতো না, যখন পাওয়ার আসতো না এই ক্যাপাসিটার ফুটে গেছিলো, এই ক্যাপাসিটার চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে তারপর আপনার কিছু পার্টস চেঞ্জ করার পরে দেখা গেছে কি পাওয়ার আসে, পাওয়ার অফ লেখা দেখায়, ঠিক আছে। এই যে দেখেন ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা ফুটে গেছিলো, পাওয়ার সেকশনটাই ড্যামেজ হয়ে গেছিলো। তা পাওয়ার সেকশনটা ড্যামেজটা ঠিক করা হয়েছে, ঠিক আছে। এখানে পিন টু ছিঁড়ে গেছিলো, তারপরে এটা ঠিক করা হয়েছে। হওয়ার পর এখন যদি আমি মেশিনে এই বোর্ডে পাওয়ার দেই, পাওয়ার আসার সাথে সাথে অফ লেখা দেখায়। অফ লেখা দেখায় কি কারণে, এটা কিভাবে রিমুভ করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা নিজেরাই অফ লেখা কিভাবে সমাধান করবেন আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে। তা দেখুন আমি এই যে পাওয়ার দিচ্ছি, পাওয়ার অন করে দেব। দেখেন এই যে পাওয়ার অন করে দিয়েছি, অন করে দেওয়ার সাথে সাথেই কিন্তু অফ লেখা চলে আসছে। এই অফ লেখা কিন্তু এইভাবেই থাকে, ঠিক আছে। এখানে লেখা আসবে ইপি, ঠিক আছে। ইপি না লেখা এসে এখানে পাওয়ার অফ লেখা আসতেছে, তার মানে এটা আমাদের সমাধান করতে হবে। সমাধান করতে হলে কোন পার্টসটা নষ্ট হলে এই সমস্যাটা হয়ে থাকে তা আমি আপনাদের শিখিয়ে দেব, দেখিয়ে দেব, ঠিক আছে। দেখেন আমি আবার অন করছি, অন করলে আবার অফ লেখা দেখাচ্ছে, তার মানে এটা আপনার সমাধান করতে হবে। যাই হোক আমি ফ্ল্যাগ খুলে দিয়েছি, ফ্ল্যাগ খুলে দিয়ে এখন আমি জাস্ট আপনাদের দেখে দিচ্ছি। এখানে দেখতেছেন না এখন অফ লেখা, এটা পাওয়ার কিছুক্ষণ ধরে থাকে, ঠিক আছে। তো মূলত এখানে যেহেতু পাওয়ার সেকশনের সমস্যা ছিল, আমি এগুলো ঠিক করছি। করার পরে এখন এই যে এই কাপলারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে P184 কাপলার, ঠিক আছে, অপটো কাপলার। এই অপটো কাপলারটা নষ্ট হলেও অফ লেখা দেখায়, কারণ এইখান থেকে আপনার সুইচিং করে। এই সুইচিংটা যদি ঠিক মতো না হয় সেই কারণে অফ লেখা দেখাবে, ঠিক আছে। দেখেন এই যে এখানে ম্যাগনিফাই গ্লাস দিয়ে আমি দেখতেছি, আসলে এই পার্টসের নাম্বারটা আসলে বোঝা একটু কষ্ট হয়, এই জন্য ম্যাগনিফাই গ্লাস ব্যবহার করে আপনার নাম্বারগুলো দেখতে হয়। পার্টসগুলো খুব ছোট আকারে হওয়ার কারণে ম্যাগনিফাই গ্লাস ইউজ করতে হয়, ঠিক আছে। তা আমি যে সোল্ডারিং করে এই পার্টসটা খুলে নেব, অপটো কাপলারটা খুলে নেব, খুলে আমি নতুন একটা লাগিয়ে দেবো। আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন এটা আমি খুলে নিয়েছি। তাহলে এই অপটো কাপলার যদি নষ্ট হয় ও সুইচিং করতে পারবে না, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে কোন জায়গার অপটো কাপলারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে যেহেতু পাওয়ারের প্রবলেম, পাওয়ার সেকশনের যে অপটো কাপলারটা আছে সেই অপটো কাপলারটাই চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর আপনাকে কাজ শেখার আগে বুঝতে হবে কোন সেকশনের কি কাজ। হ্যাঁ, আপনি যদি না বোঝেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ঠিকমতো কাজ করতে পারবেন না, কারণ আপনাকে বুঝতে হবে যে পাওয়ার সেকশনটা কোনটা। এই যে দেখেন এখানে অপটো কাপলার P184, হ্যাঁ, এইটা এখানে লাগিয়ে দিবেন। সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে সার্কিটের ডায়াগ্রামগুলো, ঠিক আছে। আপনার কোন সেকশনটা পাওয়ার সেকশন করছে, কোনটা আপনার এই মোটর সেকশন, কোনটা প্যাডেল ইউনিট সেকশন, হ্যাঁ, সবগুলো ভাগ ভাগ করা, কোনটা ডিসপ্লে সেকশন, এগুলো সব ভালো করে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনার কাজ করতে হবে। আপনি যদি এগুলো কিছুই না জানেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন না কোন পার্টসটা নষ্ট হয়েছে, আর সবগুলো খুঁজতে হবে, খুঁজে খুঁজে তারপর আপনাকে বের করতে হবে। আর যদি আপনি প্রত্যেকটা সেকশন আপনি চেনেন, যেরকম আমি বাংলা ভাষায় বলে দেই, যেরকম আমাদের একটা মার্কেট আছে, সেই মার্কেটে হচ্ছিল জুতার দোকান এক সাইডে থাকে, মুদিখানার দোকান আরেক সাইডে, সব কসমেটিকের দোকান আরেক সাইডে, এইভাবে কাপড়ের দোকান আরেক সাইডে, এইভাবে মূলত পার্ট বাই পার্ট থাকে। এখন যদি আপনি এই কাপড় বাজারে ঢুকে যদি কন যে আমি এই
কাঁচা বাজার নেব, তাহলে তো আর দিতে পারবে না, ঠিক আছে। এই জন্য প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা, এগুলো চিনতে হবে, চিনলে আপনি কাজ করতে আপনাকে সুবিধা হবে, ঠিক আছে। আমি যে বক বক করতেছি, আপনারা হয়তো বা অনেকেই বিরক্ত হচ্ছেন, বিরক্ত হলেও কিছু করার নাই, কারণ শেখার জন্য অনেক যারা শেখায় তারা অনেক বক বক করতেই থাকে, কারণ তারা বক বক না করলে আপনারা কিভাবে শিখবেন। মাস্টার যখন ছাত্রকে পড়ায় সে অনেকক্ষণ ভরে পড়ায়, অনেক কিছু বলে। আর এখন যদি বলে যে মাস্টারকে যদি ছাত্র বলে যে খালি বক 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 করে, তাহলে তো হবে না। আসলে শেখার জন্যই বলতেছে। যাই হোক, এখন আমি পাওয়ার দিয়ে দেখাবো আপনাদের। আমি কিন্তু এইখানে জাস্ট আপনাদের এডিটিং করে কিন্তু দেখাচ্ছি না, জাস্ট প্র্যাকটিক্যালে দেখাচ্ছি, যেটা সঠিক সেটাই দেখাচ্ছি। দেখেন, পাওয়ার অন করেছি, অন করার সাথে সাথে ইপি লেখা আসতেছে, তার মানে কি আমার আগে যে অফ লেখা ছিল সেই অফ লেখা চলে গেছে, কারণ একটা কাপলারের কারণে আপনার অফ লেখাটা আসতো, সেখানে কাপলারটা দিয়ে সুইচিং করতে, সেই সুইচিংটা হতো না, যেহেতু কাপলার নষ্ট হয়ে গেছে এই জন্য সুইচিংটা হতো না। এখন আমি কাপলার চেঞ্জ করে দিয়েছি, ঠিক হয়ে গেছে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।